একবার যদি এই ভর্তা কষ্ট করে একটুখানি বানাতে পারেন, একটু কষ্ট আছে, যদি একবার বানাতে পারেন তাহলে এই ভর্তা মুখে দেওয়ার সাথে সাথে আপনার ব্রেনের সেলগুলো পুরো একদম বিজলির মতো চমক দেবে। নমস্কার, কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন। বাসন্তী রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আপনাদের দুর্দান্ত স্বাদের একদম মাথা নষ্ট করা একটা ভর্তা রেসিপি নিয়ে এসে হাজির করেছি, রুই মাছের লেজা ভর্তা। আর এটা খেতে এতটাই সুস্বাদু হয় যে আপনি মাছ নিয়ে আসলে লেজাটা টোক করে কখন যে আপনি ফ্রিজে ঢুকিয়ে রাখবেন যে এই ভর্তা খাওয়ার জন্যে। আশা করি ভিডিওটা আপনাদের ভীষণ ভালো লাগবে, আর ভালো লাগলে আমার পাশে থাকবেন। তাহলে চলুন কি কি লাগছে একবার দেখে নিই। এখানে রুই মাছের ছোট ছোট রুই মাছ, এর 3টে আমি লেজা নিয়ে নিয়েছি, কেটেছি যাতে মাছটা একটুখানি ভালো পাওয়া যায়। এবার মাছটাকে পরিষ্কার করে ধুয়ে একটুখানি লেবু মাখিয়ে রেখেছি। এবার নুন হলুদ দিয়ে মাছটাকে মোটামুটি মিনিট 15-র জন্য মাছটাকে ম্যারিনেট করে রাখবো। দিয়ে দিলাম হলুদ এবং লবণ দিয়ে মাছটাকে মেখে রাখবো। এখানে আমি রুই মাছের লেজা নিয়েছি, আপনারা চাইলে কাতলা কিংবা অন্যান্য মাছের লেজাও নিতে পারেন। আর বিভিন্ন ধরনের ভর্তা রেসিপি আমার চ্যানেলে আছে, ভিজিট করুন বাসন্তী রান্নাঘর। সেখানে গিয়ে নানান ধরনের কিন্তু ভর্তা রেসিপি দেওয়া আছে, দুর্দান্ত স্বাদের সব ভর্তা। মাছটা মাখানো হয়ে গেল। এবার একটা ফ্রাই প্যানে দিয়ে দেবো সর্ষের তেল। অবশ্যই মাছটা ভাজার সময় সর্ষের তেল ব্যবহার করবেন। ভর্তার স্বাদটা কিন্তু সর্ষের তেলেই আসে। আপনি সাদা তেলে মাছ ভাজলে কিন্তু সেই স্বাদটা আসবে না। চেষ্টা করবেন সর্ষের তেল দিয়ে ভাজতে। এবার মাছগুলো বেশ লাল লাল করে ভেজে নেব। মাছগুলো দিয়ে দিলাম। এবার যে ভর্তার যে আনুষঙ্গিক জিনিসগুলো সেগুলো এক এক করে দেবো। দিয়ে দিলাম কয়েক কোয়া রসুন, লঙ্কা দিয়ে দিলাম 3টে, আপনারা যেরকম ঝাল খাবেন সেই বুঝে। আর দিয়ে দেবো হাফ বাটি মতো মটরশুঁটি। এবার একটা স্প্যাচুলার সাহায্যে কিংবা খুন্তির সাহায্যে মটরশুঁটিগুলো ফাঁকা ফাঁকা জায়গাগুলোর মধ্যে এগুলো দিয়ে দেবো, যাতে মটরশুঁটিটা ভালো করে ভাজা হয়ে যায়। আর এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম করে রাখবেন। মাছগুলো যেন না পুড়ে যায় কিংবা মটরশুঁটিগুলো বেশি যেন না পুড়ে যায়, সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে। এবার এটা মোটামুটি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। চলুন তো এবার ছাদে চলে যাই। ছাদে গিয়ে একটা ছোট্ট একটা আমার ধনেপাতা গাছ আছে, গাছ থেকে নিয়ে নেবো কতগুলো ফ্রেশ পাতা। আসলে ভর্তায় একটুখানি ধনেপাতা যদি ফ্রেশ হয় তাহলে ভর্তার টেস্টটা কিন্তু আরও দ্বিগুণ হয়। এই ভর্তা খাওয়ার জন্যই গাছটাকে রেখে দিয়েছি, যে 2-4টি পাতা দেবে তাতেই আমার মোটামুটি কাজ হয়ে যাবে। একটু ফুলটাও তুলে নিলাম। এবার নিয়ে নেবো কটা লঙ্কা, টাটকা টাটকা গাছের লঙ্কা। দেখেছেন কি সুন্দর লঙ্কাগুলো ধরেছে গাছটাতে। এবার কতগুলো লঙ্কা নিয়ে নিলাম। টাটকা টাটকা জিনিস দিলে বেশ ভালোই স্বাদ লাগে কিন্তু, তাই না? ঝাল আপনি কতটা পছন্দ করেন তার উপরে লঙ্কা দেবেন, কিন্তু ভর্তাতে একটু ঝাল হলে বেশি কিন্তু ভালো হয়। নিচে চলে আসলাম। এবার দেখে নিই। এবার আস্তে আস্তে মাছগুলো উল্টে দেবো। মাছগুলোর এক পিঠ ভাজা হয়ে গেছে। এবার এক এক করে সব মাছগুলো উল্টে দেবো। আর রসুন লঙ্কা সেগুলো এখানে উল্টে দেবো একটুখানি। মটরশুঁটিগুলো একটু নেড়ে চেড়ে দেবো। রসুনটা এখনও ভাজা হয়নি। এবার এইটা আরও মোটামুটি 5 থেকে 7 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। 7 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলে নিই। এবার যেগুলো ভাজা হয়ে গেছে সেগুলো এক এক করে আমি একটা থালার মধ্যে তুলে নেব। মাছগুলো উল্টিয়ে দিলাম। এবার প্রথমে মটরশুঁটিগুলো তুলব। দুর্দান্ত খেতে হয়, একবার হলেও ট্রাই করবেন, অসম্ভব ভালো খেতে হয়। আপনার মাংসর থালাটা অনায়াসে সরিয়ে দিয়ে ভর্তা দিয়ে ভাত খাবেন, এতটাই সুস্বাদু হয়। এবার তুলে নিলাম মটরশুঁটিগুলো। এবার রসুনটাও লঙ্কাটাও তুলে নেব। এবারে এক এক করে সবগুলো তুলে নেব। এবার মাছটা তুলে নেব। মাছটা যেন কোনোভাবে বেশি পুড়ে না যায়, ঠিকঠাকভাবে ঠিক এইভাবেই মাছগুলো ভাজবেন। দেখুন পোড়েও নেই কাঁচাও নেই, সবগুলো ভাজা হয়ে গেছে ঠিকঠাকভাবে। এবার বাটার পালা। এবার যেটা সব থেকে কঠিন কাজ, এই কারণে ভর্তাটা খাওয়া অসম্ভব হয়ে ওঠে অনেকের পক্ষে, সেটা হলো লেজাটা খুব ভালো করে কাঁটাটা বাছা, যেন একটাও কাঁটা না থাকে সেই বুঝে লেজাটা বাছতে হবে। আর খুব সহজ পদ্ধতিতে আপনাদের দেখিয়ে দিচ্ছি
যে লেজা কিভাবে আপনি কাঁটাটা বাছবেন, একটা খুন্তির সাহায্যে কিংবা চামচের সাহায্যে মাঝখান থেকে এইভাবে পার্ট করে নেবেন। দিয়ে দুই পাশে এরকম মাছের ফ্লেশগুলো, মাংসগুলো যেগুলো, সেগুলো যদি এক সাইড করে দেন তাহলে মাঝখান থেকে বড় কাঁটাটা বেরিয়ে আসবে এবং সাইডে যে মাছটা থাকবে সেটা অনায়াস হয়ে আপনি কাঁটাটা বের করে নেবেন। এবার এক এক করে সব বেটে নেব। এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ কুচি নিয়েছি। প্রথমে পেঁয়াজটা বেটে নেব। পেঁয়াজটা বাটা হয়ে গেছে এবং পেঁয়াজটা কিন্তু আমি খুব মিহি করে বাটিনি। গল্প করতে করতে কিন্তু মাছটা বেছে ফেলেছি। আশা করছি কাটা নেই, দু একটা থাকলেও থাকতে পারে। আর এই যে ধনেপাতাটা নিয়ে আসলাম সেটা ভালো করে কেটে ধুয়ে এবার মাছের সাথে এটা বেটে নেব। এবার এক এক করে মাছ বেটে নেব, তারপরে বেটে নেব মটরশুঁটি, লঙ্কা এবং রসুনটা। এবার মাছটা বাটা হয়ে গেছে আর এদিকে এগুলোও বাটা হয়ে গেছে। এবার সব একসঙ্গে মিশিয়ে নেব, দিয়ে এবার ভালো করে মেখে নেব। এই মাখাতেই জাদু। এবার দিয়ে দেবো স্বাদ অনুসারে লবণ। লবণটা দিয়ে আবার ভালো করে মেখে নেব। আর ভর্তায় একটু কিন্তু ঝাল বেশি না দিলে ভালো লাগে না। যারা কম ঝাল খান তারাও একটু চেষ্টা করবেন যেরকম ঝাল খান তার চাইতে দুটো একটা বেশি দিতে। আর দিয়ে দেবো একদম খাঁটি সর্ষের তেল। সেই স্বাদ ফিরে পেলাম আজ। এই ভর্তা মাখছি আর পেটের মধ্যে ছুঁচোই ডন মারছে, মনে হচ্ছে কখন ভাতের থালায় গিয়ে বসবো, এতটাই খেতে ভালো হয়। এবার ভালো করে মেখে নিলাম। মাখাটা খুব ভালো করে করবেন, না হলে কিন্তু অতটা খেতে ভালো লাগবে না। মানে পুরোপুরি একদম সুন্দরভাবে যাতে মিশে যায় সব কিছু একসঙ্গে। দেখেন কতটা হয়েছে, একটা বড় দলা। এই এক ভর্তা দিয়ে আমাদের সবার খাওয়া হয়ে যাবে। শুধু ভর্তা না, আরও রান্না আছে, কিন্তু আর আশা করি কিছু লাগবে না, আমার অন্তত। এবার একটা প্লেটের মধ্যে নিয়ে এবার দিয়ে দিন উপর থেকে খানিকটা সর্ষের তেল এবং একটা কাঁচা লঙ্কা, একটুখানি ধনেপাতাও দিয়ে দিই গার্নিশিংয়ের জন্য। এবার দিয়ে রেডি হয়ে গেল দুর্দান্ত স্বাদের একদম মাথা নষ্ট করা রুই মাছের লেজা ভর্তা। ভিডিওটা কেমন লাগলো? আশা করি আপনাদের ভীষণ ভালো লেগেছে। আর শুধু ভালো লাগলে হবে না, আপনার বাড়িতে অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। মটরশুঁটি কিন্তু এখনও পাওয়া যাচ্ছে বাজারে, একটু দাম বেশি, কিন্তু একবার নিয়ে এসে এই ভর্তাটি যদি আপনি খান তাহলে কিন্তু রুই মাছের মাথার দিকে না, লেজের দিকে প্রেমে পড়ে যাবেন আপনি। সত্যি বলছি, এতটাই সুস্বাদু হয়। ভিডিওটা কেমন লাগলো আপনাদের? আশা করি ভিডিওটা আপনাদের ভীষণ ভালো লেগেছে। ভালো লাগলে যারা আমার নতুন বন্ধু আছেন, এখনও যারা সাবস্ক্রাইব করে উঠতে পারেননি, তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আর তার সাথে সাথে একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর ভিজিট করুন বাসন্তী রান্নাঘর, সেখানে নানান ধরনের ভর্তা রেসিপি আপনি কিন্তু পেয়ে যাবেন। দুর্দান্ত স্বাদের সব ভর্তা আছে, ভিজিট করলে সেটা আপনি পেয়ে যাবেন। আশা করি ভালো লাগবে। আর এর আগে অনেক দিনই আগে একটা ভর্তা রেসিপি দিয়েছিলাম, আপনারা অনেক অনেক ভালোবাসা দিয়েছেন, আশা করি এটাতেও দেবেন। এবার ভর্তা এইভাবে খানিকটা নিয়ে গরম গরম ভাতের সাথে একটা কাঁচা লঙ্কা দিয়ে একদম জমিয়ে দুপুরবেলায় খেতে বসুন। খেয়ে একগাল মুখে আপনি নিলেই তখন কিন্তু এসে কমেন্ট করতে বাধ্য হবেন যে ভর্তা সত্যি একটা ভর্তা খেলাম, এতটাই ভালো হয়। আর যারা আমার নতুন বন্ধু হয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা পুরানো আছেন তাদেরকেও অনেক অনেক ভালোবাসা। এবার ভাতটা মেখে এবার একগাল ভাত এই মুখে তুললাম। মুখে তোলার পরে মন প্রাণ কিন্তু দুটোই জুড়িয়ে গেল। তাহলে আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে, অন্য কোনো ভিডিওতে।